আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআন বিরোধী শয়তানিক এবং ইবলিসি যত ভার্সেস রয়েছে, শয়তানিক ভার্সেস এবং ইবলিসি ভার্সেসকে আরব ও মিথ্যা নবীর কথা বা হাদিস বলা হয়, যা রবের মুমিন মুসলিমরা কখনো মানে না। এর কারণ, রবের শান্তির রাজ্যে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের লোকেরা মনে করে হাদিস রাসূলের কথা, কাজ কিংবা অনুমোদন। প্রকৃতপক্ষে হাদিসের সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত বলে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। আর 43 নম্বর আয়াতে বলে, তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের নামে যত হাদিস রিওয়ায়াত রয়েছে, মদিনা থেকে প্রায় 6000 কিলোমিটার দূরের উজবেকিস্তানের কিছু লোক এসব হাদিসের বই লিখেছেন। খুরাসান এলাকার কিছু লোক এসব হাদিসের বই লিখেছেন। আর এসব হাদিসের 100% হচ্ছে মিথ্যা এবং জাল। আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআন অবিকৃত রূপে আল্লাহ কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন, এর মধ্যে একটিও জাল সূরা, জাল আয়াত নেই। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি সেই লিখিত গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। তো এটি হচ্ছে সন্দেহ মুক্ত, আর বাকি যত গ্রন্থ পৃথিবীতে রয়েছে সবই সন্দেহযুক্ত। আর 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত মতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বিশেষ স্মরণ আল্লাহ বলেন আমি নাজিল করেছি এবং আমি এর হিফাজতকারী। তাহলে হিফাজতে ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্ক হচ্ছে দেওবন্দি ফিরকার সাথে, দেওবন্দি মাসলাকের সাথে। আবার যারা তরিকত ফেডারেশন রয়েছে তাদের সম্পর্ক বেরেলভি মাসলাকের সাথে, বেরেলভি মতবাদের সাথে। তো এটি হচ্ছে সন্দেহ মুক্ত। অথচ যত হাদিস মুসলমান সুন্নি এবং সালাফিদের সিয়ায় সিত্তা আর শিয়া মুসলমানদের কুতুবে আরবা, আপনি যত এদের গ্রন্থগুলি পড়বেন আর পর্যালোচনা করবেন ততই জাল বেরোবে, মিথ্যা বেরোবে। তা আমরা রবের মুসলিমরা কোরআনের নবীকে ভালোবাসি, কোরআনের রাসূলকে ভালোবাসি, এক এক করে 19 জন নবী এবং আলাদাভাবে 5 জন রাসূল। এই ভালোবাসার কারণে আমাদের মধ্যে অনেকেই রাসূলের নাম থাকায় হাদিসের প্রতি আবেগ সৃষ্টি হয়ে যায়। অথচ আরব মোহাম্মদ রবের রাসূল কখনো ছিল না। ইবলিস শয়তান এই আবেগকে ভীষণভাবে কাজে লাগিয়েছে। আর এই মহা ইবলিসের হাদিসকে কেন্দ্র করে রাসূলের উম্মতগণ মনের অগোচরে শিরিকের অন্ধকার গর্তে পড়ে গেছে। তারা নিজেদেরকে মনে করে চলেছে তারা আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত। এখন মুসলমানের আল্লাহ তাআলার সাথে বিধানদাতা মানার জন্য তাকেও বেছে নিয়েছে। আর আল্লাহকে বিধানদাতা মানার পাশাপাশি আরব এই স্বঘোষিত নবী এবং রাসূল দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহকেও শরিয়াতের বিধানদাতা মানে। আর এটা শিরিক, আর শিরিক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক চলে না। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলার ইবাদতের সাথেও শরিক চলে না। 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। যারা আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক করবে তারা মুশরিক হবে। 4 নম্বর সূরা আন-নিসার 48 এবং 116 আয়াত দুটি।
আর মুশরিকদের জন্য জান্নাত হারাম 5 নম্বর সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত। এখন শয়তান মানুষকে ভয় দেখায়, হাদিস না মানলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কিভাবে করবেন? তো মনে রাখবেন, এটা হচ্ছে শয়তানের প্ররোচনা। আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে, কোরআনে ইবাদতের সকল নিয়ম কানুন আছে এবং ভালোভাবে আছে। আমরা কোরআনের কাছে না গিয়ে বলে বেড়াচ্ছি কি কোরআনে নামাজের নিয়ম বিস্তারিত নেই, অথচ 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত পড়ুন, নামাজের ডিটেইলস আল্লাহ বলে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই গ্রহণ করে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ। দেখুন সেখানে মসজিদুল হারামের ইমামতির স্থানে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশা 4 রাকাত, তারাবি 27 রাকাত। তো এই কথা বলে যে নামাজের নিয়ম বিস্তারিতভাবে কোরআনে নেই, এইটা বলে মূলত আমরা আমাদের জীবনে কোরআনের গুরুত্বকে অস্বীকার করছি। আমাদের মধ্যে যারা এইসব কাজ করে, আল্লাহকে সকল সমস্যার সমাধানে সক্ষম মনে না করলে অনেক বিপদ এসে হাজির হয়। হাদিস ছাড়া নামাজ হবে না, এটাও আল্লাহকে সৃষ্টি জগতের সর্বশক্তিশালী কর্তৃপক্ষ এবং একমাত্র ইলাহ মনে না করায় আমরা আরব্য ভুয়া মিথ্যা এই প্রফেট এবং মেসেঞ্জারকে শরিয়াতের অন্যতম কর্তৃপক্ষ হিসেবে মেনে নিয়েছি, যার জন্য আমাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, তাদের সকলের ফিরকার নামাজও ভিন্ন ভিন্ন। আমাদের দেশে ফিরকার নামাজ যদি আমরা দেখি, হানাফি ফিরকার, শাফি, মালিকি, হাম্বলি ফিরকার, আবার নতুন 2টি ফিরকা আবিষ্কার হয়েছে, একটি আক্কাজি ফিরকা আর একটি হচ্ছে বায়েজিদ খান পন্নী ফিরকা। তো এই ধরনের ফিরকার নামাজে যখন আপনি যাবেন, মসজিদুল হারামের নামাজ ছেড়ে আল্লাহ বলেন আপনাকে যাতনাতে দেওয়া হবে। আর এর প্রমাণ 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটি। তো কোরআনের প্রতি যদি আপনার ঈমান না থাকে আর এই মানুষের বানানো সিস্টেমের পথে যদি আপনি যান, তো ঈমানের পথ থেকে সরিয়ে নেয়ার শয়তানের একটি চোখ ধাঁধালো কৌশল, যার মধ্যে আপনি ফেঁসে গেছেন। তো জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার একটি চক্রান্ত এবং একটি গভীর ষড়যন্ত্র করে গেছে 1400 বছর পূর্বে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন আমরা কলেমা থেকেও দূরে সরে গেছি, কারণ কলেমা যা কোরআন শিক্ষা দেয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার বিপক্ষে শিক্ষা দেয়। সকল নবী রাসূল যে কলেমা পড়েছেন সেটি 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে রয়েছে। কিন্তু এই কোরআন থেকে কোরআনের সাথে সম্পর্কহীন স্বরচিত ধর্মাচারের যে অন্ধকার যুগ, সেটি 1400 বছর পূর্বে প্রচলন ছিল, আর সেটি 2022 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। রবের শান্তির রাজ্যে যত মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ রয়েছে, তারা বিশ্বকে অন্ধকার করে ছেড়ে দিয়েছে। শয়তানের মন্তব্য কখনো মুসলিমদের গন্তব্য ঠেকাতে পারে না। শয়তানদের সমাজ সংস্কৃতি, কটূক্তি আর অতিরঞ্জিত মিডিয়া সবই কোরআনের পথে বাধা। অজ্ঞতা, অধর্ম এবং কুসংস্কারের সাথে আপোষহীন সংগ্রামের মাধ্যমে শান্তি আর মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন সর্বকালের নবী রাসূলগণ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কখনো নয়। বিজ্ঞান এবং প্রযুক্তিতে পৃথিবী যেভাবে দ্রুত অগ্রসর হচ্ছে, সেখানে হিন্দু মুসলমানরা বিবি তালাক আর সতীদাহ যুগের ঘোর অন্ধকারে ডুবে আছে, যার জন্য কোরআনের পথে আসতে পারে না। কোরআনের সাথে সম্পর্কহীন স্বরচিত ধর্মাচারের যে অন্ধকার যুগ 1400 বছর পূর্বে প্রচলন ছিল, সেটি আজ রয়েছে। আর বাঙালি আবু জেহেলরা তারা কি করছে? লম্বা দাড়ি টুপি রেখে ইমামতি করে আর
খুন খারাপি, চুরি ডাকাতি, লুটপাটকারী, অবৈধ দেশ প্রধানকে কওমি জননী বলে। আরব্য শয়তানের তাবেদাররা মুখে বলে জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু রবের আইন বিধান বাদ দিয়ে তারা আরব্য শয়তানের আইন বিধান মানে। তো ধর্ম ব্যবসায়ীদের একটি বড় অস্ত্র কি? সেটি হচ্ছে আরব্য জাল প্রফেটের হাদিস। তারা বলে জান্নাতের ভাষা নাকি আরবি হবে, যা একটি কোরআন বিরোধী স্টেটমেন্ট। যাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে ধরা হয় সেই আরব্য প্রফেটের সাহাবাগণ, অথচ তারা পরস্পর যুদ্ধ বিগ্রহ করেছে। এরপরও তারা সত্যের মাপকাঠি থাকতে পারে? একটু চিন্তা করে দেখুন। তো স্যাটানিক ভার্সেসকে আরব্য মিথ্যা নবীর কথা বা হাদিস বলা হয়, যা রবের মুমিন মুসলিমরা কখনো মানতে পারে না। আপনাকে ফয়সালা করতে হবে আপনি কোন দিকে যাবেন, কোরআনের দিকে না 1400 বছর পূর্বের ইতিহাসের দিকে।